আমার মালটা গাছে এইবার 5টা ফল হয়েছে, নতুন গাছ একদম, এই বছরই লাগিয়েছি। মালটা বলেছেন, এখন মালটা কিনা জানি না, দেখা যাক কী হয়। আর এটা হলো নারকেল কুল গাছ। এই ক মাস আগে মানে মোটামুটি জানুয়ারি মাসে প্রচুর ফলন হয়েছিল, আর ওগুলো সব তুলে খাওয়া হয়ে গেছে। আর পাড়া প্রতিবেশীকেও একটু দিয়েছিলাম, তো ডাল ছেটে দিয়েছিলাম। এখন দেখছি আবার ডাল বেরিয়েছে আর ফুল চলে এসছে। দোকানদার অবশ্য বলেছিল যে যার কাছ থেকে নিই আর কি, উনি যে বছর দুবার করে আসে আর কি ফল। তো যাই হোক, দেখি এবার কটা হয়, একটু যত্ন নিতে হবে গাছটার। এখন আমি নিচে চলে যাব, ঘরগুলো একটু পরিষ্কার করব। বিছানা টিছানা কিছু তোলা হয়নি। নমস্কার, জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। এখন সকাল 9টা মতন বাজে, প্রায় 5 মিনিট বাকি আছে। তো ছেলেমেয়েরা সবাই স্কুলে চলে গেছে। আমি চাটা খেয়ে তারপর চলে আসলাম ছেলে মেয়ের বিছানা ঠিক করতে। অ্যাকচুয়ালি বিছানা দুটো আলাদা আলাদাই ছিল, তো শীতকাল ছিল বলে দুই ভাই বোন একসাথে ঘুমাতো। আর মশারিটাও বড়, ছোট মশারি কেনা হয়নি। তো এখন বিছানা দুটোকে আলাদা করব, আর আজকে একটা মানে দুটো মশারি নিয়ে আসব। বিছানাটা আলাদা করে নিই। আমার উপরে কাজ সব হয়ে গেছে, আর নিচে চলে আসলাম। আজকে সোমবার, তাই নিরামিষ, সেই জন্য একটু কলাই ডাল ভেজে নিচ্ছি। কলাই ডাল হবে, আর হচ্ছে বরবটি, আলু আর গাজর ভাজা। আর সাথে যদি ঝিঙে পাই তাহলে ঝিঙে পোস্ত হবে, আর যদি ঝিঙে না পাই তাহলে শুধু আলু পোস্তই করব। কারণ বাজার যারা আসে আর কি বাড়ির সামনে চলে গেছে, তো পরে যদি কেউ আসে তাহলে নেব, আর না পেলে কিছু করার নেই। এখানে আমি বসিয়ে দিয়েছি, কড়াইতে চাপিয়ে দিয়েছি ভাজা, আর ওদিকে প্রেসার কুকারে ডালটা বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে। এক্ষুনি ঢাকনাটা লাগাইনি, কারণ ওই যে ফেনাগুলো ওঠে, সেই ফেনাগুলো না ফেলে দিলে ডালটাও ভালো হয় না, আর উতলে গিয়ে প্রেসার কুকারের ওপর থেকে পড়ে, সেটা খুব বাজে হয়ে যায়।
আজকের বিকেলে টিফিনে দই বড়া বানাবো বলে 2 কাপ ডাল ভিজিয়ে রাখি। একটু কলাই ডাল নিলাম আর একটু মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা দিচ্ছি এই কারণে, শুধু কলাই ডালের করলে একটু হেভি হয়ে যায় ব্যাপারটা। মুগ ডাল দিলে একটু হালকা থাকে আর হজমেও সুবিধে হয়। ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখি। ডালটাকে খুব ভালো করে ধুয়ে, অনেকবার ধুয়েছি, ধোয়ার পরে একটু পরিষ্কার জল যখন হয়েছে তখন ভিজিয়ে রেখে দিলাম। এবার আমি শিলনোড়াতে একটুখানি মশলা করে নিচ্ছি ডাল ফোড়ন দেবো বলে। অন্য সময় হিং থাকলে হিং দিয়ে করি, কিন্তু আজকে আমার হিংটা শেষ হয়ে গেছে, সেই জন্য একটু আদা আর মৌরি দিয়েই করব। মৌরি বাটা দিয়ে বিউলি ডাল খেতে খুব ভালো লাগে। ছোটোবেলায় না এই বিউলি ডাল খেতে খুব একটা পছন্দ করতাম না, কেমন পিছলা পিছলা হতো, খেতে ভালো লাগতো না। কিন্তু এখন এই ডালটাই খেতে খুব ভালো লাগে। এদিকে আমার মশলা বাটা হয়ে গেছে আর সবজিওয়ালার অপেক্ষা করছিলাম, কিন্তু আর কেউ আসলো না, তো সুতরাং এখন আলু পোস্তই করতে হবে, কি আর করা যাবে। আদা আর মৌরি আমি বেটে নিয়েছি। এইবার কড়াইতে তেল গরম করে একটু 5 ফোড়ন সোমবার দিয়ে আর শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে আদা আর মৌরি বাটাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে ডালটা ঢেলে দেবো। এখন দুপুর প্রায় 2:45 মতন বাজে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুজনের। এবার আমি ডালটাকে একটু বেটে ফেটিয়ে রেডি করে রেখে দেব, যতটা কাজ আগিয়ে থাকা যায় আর কি, না হলে তো আমার দেরি হবে। আর দই বড়া তো একটু যোগাযন্ত্র করলে বানাতে তো সময় লাগে না, তাই একটু রেডি করে রাখছি আর কি। আর একটু পরে 3:30টার দিকে ছেলেমেয়েরা এসে যাবে, তখন তার সময় পাবো না।
ফ্রিজ থেকে বের করে সামান্য একটু ঝুরি ভাজা উপর থেকে ছড়িয়ে সার্ভ করে দেব। আজকে পুদিনা পাতা একদম নেই, পুদিনা পাতা একটু দিলে গন্ধটা খুব ভালো আসে। তো যাই হোক, দিয়ে দিই খেতে, দেখি কেমন হয়েছে, কি বলে। মাস্টার, গরমকালে দই বড়া কেমন লাগছে খেতে? ধন্যবাদ। তুই কি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছিস নাকি আমার ভিডিও? না, টুইঙ্কল টুইঙ্কল স্টার বাজাচ্ছি। আমি খেয়েছি। খেয়েছে। হ্যাঁ, কি হয়েছে? ভালো আছে।